নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় নক্ষত্র নিয়ে। দেখুন, আমার এই ভিডিও চ্যানেল প্রায় 1 বছর হতে চলল। আমি 29 মার্চ এই ভিডিও শুরু করেছিলাম, 29 মার্চ 2025। তো নিয়ার অ্যাবাউট 1 বছর হতে চলল। বেশিরভাগই গোচর নিয়ে আলোচনা করেছি। এবার একটু ডেপথে যাব। তা ডেপথে যাওয়ার প্রথমেই আমি নক্ষত্র নিয়ে একটু আলোচনা করব, কারণ জীবন এই জ্যোতিষের ভাইটাল পার্ট হচ্ছে নক্ষত্র। আর নক্ষত্র যদি না বোঝা যায় তাহলে মোটামুটি আইডিয়া করা খুব মুশকিল। কারণ গ্রহ থেকেই নক্ষত্র, কিন্তু নক্ষত্র দ্বারা গ্রহ পরিচালিত হয়। ব্যাপারটা কীরকম হলো না? তো এই নক্ষত্র তাহলে আমাদের কিভাবে প্রভাবিত করে? নক্ষত্রের গুরুত্ব কি? দেখুন, নক্ষত্রের গুরুত্ব হিসাবে আমি যদি অল্প অল্প করে বোঝার মতো করে বলি, তাহলে বলবো যে নক্ষত্র আমাদের প্রভাবিত করে গ্রহের মাধ্যমে, নবতারা চক্রের মাধ্যমে, স্বর্ণালী চক্রের মাধ্যমে। এইভাবে এই তিনটে যে মেন জায়গা। নক্ষত্র কটা? 27টা। এই নক্ষত্রগুলো আমরা মোটামুটি বুঝি চন্দ্রদেবের 27টা স্ত্রী হিসাবে, যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, এইভাবে যে নামগুলো আছে। তাহলে প্রত্যেকটারই গুরুত্ব আছে। এদের মধ্যে কিছুকে আমরা শুভ নক্ষত্র বলি, কিছুকে আমরা অশুভ নক্ষত্র বলি, কিছুকে উগ্র নক্ষত্র বলি, কিছুকে তীক্ষ্ণ নক্ষত্র বলি, কিছুকে শূন্য নক্ষত্র বলি, কিছুকে মৃদু নক্ষত্র বলি। অনেক ভাগ আছে নক্ষত্রে। এই এক একটা নক্ষত্রের 4টে করে আবার চরণ আছে বা পদ আছে। তার মানে একটা নক্ষত্র মানে 13 ডিগ্রি 20 মিনিট, তার 360 ডিগ্রি একটা সার্কেল। তাহলে এর মধ্যে 27টা 13 ডিগ্রি 20 মিনিটকে 27 দিয়ে গুণ করলে নিয়ার অ্যাবাউট 360 ডিগ্রি। এই 13 ডিগ্রি 20 মিনিটকে আবার 4 দিয়ে ভাগ করলে 3 ডিগ্রি 20 মিনিট করে হয়। তার মানে এক একটা চরণ বা পদ হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। প্রথম কথা হচ্ছে গ্রহের থেকেও বলশালী হচ্ছে এই নক্ষত্র। আবার নক্ষত্রের মধ্যে আরও পার্টিকুলার বা সূক্ষ্ম ভাগ করলে হবে চরণ। সুতরাং একটা নক্ষত্রে আপনি বললেন তো আমার তো তুঙ্গ নক্ষত্রে আছে, কই আমি তো ভালো ফল পাচ্ছি না। তারপরে তখন চরণ দেখতে হবে কোন চরণে পড়েছে। এক চরণের রেজাল্ট আর 3 চরণের রেজাল্ট পুরোপুরি আলাদা। যেমন অশ্বিনী নক্ষত্রের 1 চরণের যে রেজাল্ট, তার রাগ, জেদ, অহংকার, চ্যালেঞ্জ এইসব। আবার যে 4 চরণ বলা হয় তার রেজাল্ট একবারে ঠান্ডা শান্ত, তার মধ্যে উগ্রতা নেই, আছে কল্পনা। তা দুটো পুরোপুরি আলাদা। তো একটা নক্ষত্র মানেই তার সব আলোচনা হয়ে গেল তা কিন্তু নয়। নক্ষত্রেরও ভাগ আছে, 4টে ভাগ আছে। যা প্রথম চরণ, দ্বিতীয় চরণ বা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এই গেল সূক্ষ্ম বিচারের ব্যাপার। যাই হোক, তাহলে এই যে নক্ষত্র, এই নক্ষত্রটাকে আপনার কাছে শুভ না অশুভ আপনি কী করে বুঝবেন? দেখুন, আমাদের যে জোডিয়াক, মূল জোডিয়াক বা ছক বলি বা জন্মকুণ্ডলী বলি, যাই বলুন না কেন, এই 12টা ঘরের মধ্যে 4টে ঘরকে বলি কেন্দ্র, 3টে ঘরকে বলি আমরা কোণ, লগ্ন, পঞ্চম, নবম। আবার 4টে ঘরকে আমরা বলি উপচয়, অপক্লিপ। আবার দুস্থান। তো কোনো গ্রহ যদি এমন একটা নক্ষত্রে আছে যার অধিপতি ওই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি, তাহলে সেই নক্ষত্র আপনাকে ভালো ফল কখনোই দিতে পারবে না। আপনি ধরে নেন আপনার মিথুন লগ্ন। এইবার মিথুন লগ্নে
মঙ্গল ধরুন তুঙ্গ ক্ষেত্রে আছে, বা যে কোনো একটা গ্রহ আছে, বৃহস্পতি আছে ধরুন, বা রবি আছেই ধরুন, 22 নক্ষত্রে আছে, 22 মানে শ্রবণা, তাহলে এই মঙ্গল তুঙ্গ ক্ষেত্র থেকেও আপনাকে ভালো ফল দিতে পারবে না, কখনোই দিতে পারবে না। কেন? তখন আপনি বলবেন কেন আমার মঙ্গল এত বলবান, তাহলে পারবে না কেন? না, পারবে না। এটা হচ্ছে নক্ষত্রের খেলা। আবার ধরুন এমন হলো কর্কট রাশি বা লগ্ন, এই কর্কট রাশি বা লগ্নে ধরা যাক মঙ্গল একটা দুর্বল জায়গাতেই আছে বা লগ্নেতেই আছে, ধরে নিন লগ্নতেই আছে, তাহলে এখানে কটা নক্ষত্র আছে? 3টে নক্ষত্র আছে, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। যদি পুনর্বসু নক্ষত্রে থাকে মঙ্গল, তাহলে ভালো ফল দেবে, ভালো ফল আপনি পাবেন। তাহলে মঙ্গল তো নিচস্থ, নিচস্থ হলেও ভালো ফল পাবেন। এটাই হচ্ছে নক্ষত্রের গুরুত্ব। আরও বেশি ডেপথে গিয়ে আলোচনা করলে অনেক সময়ের ব্যাপার। তাহলে গ্রহ কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্র অধিপতি কেমন জায়গায় আছে, আবার সে কত ডিগ্রিতে আছে, কত নম্বর চরণে পড়ছে, এইগুলোকে দেখে তারপরে নক্ষত্র বিচার। নক্ষত্র বিচার এই জন্য জটিল খুব। নক্ষত্র সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া আছে এমন লোক কমই আছে। তো যাই হোক, আমি সমালোচনায় যাচ্ছি না, কম বেশি সবাই জানেন। এইবার নক্ষত্রে যেটা আমি গ্রহ থেকে বিচারে যাই, অর্থাৎ নবতারা চক্র। এই নবতারা চক্রে 3টে সারি থাকে, আর এক একটা সারিতে 9টা করে গ্রহ থাকে। এই যে নবতারা চক্র বলা হয়। তার জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি ইত্যাদি বলে মিত্র, অতিমিত্র। তাহলে এই নক্ষত্রের কোন পজিশনে ওই নক্ষত্রটি আছে, আপনি যেটা বিচার করতে চাইছেন বা জ্যোতিষী যেটা বিচার করতে চাইছে, সেই গ্রহটা কোন নক্ষত্রে আছে। ধরা যাক আপনার লগ্নপতি, সে আপনার বদ নক্ষত্রে আছে, তার মানে সে ভালো ফল আপনাকে দেবে না। তখন আপনি বলেন আমার লগ্নপতি লগ্নে আছে, আমি ভালো ফল পাবো না, মানে কই কিছুই তো পাচ্ছি না। ওই যে আপনারা বলেন না যে বলছেন তো অনেক কিছু মিলছে, কই তা না মেলার পেছনে এইগুলো একটা বড় বড় কারণ। আবার অনেকের দেখবেন বেশি মিলছে, তারপরে আপনার যে লগ্নপতি, আমি দেখি লগ্নপতি আবার লগ্নে আছে, আমরাও মানে গোচর বলার সময় বলি লগ্নপতি লগ্ন আছে মানে দারুণ ভালো। আপনি বলেন কই ভালো। এই জন্য পার্টিকুলার ছক বিচার করা দরকার হয়। আবার যদি কোনো নক্ষত্র আপনার অতিমিত্র, মিত্র, আমি বলি না দারুণ ভালো নক্ষত্র, তার মানে মিত্র, অতিমিত্র এইসব জায়গায় আছে, তাহলে আপনার সে বেটার রেজাল্ট দেবে আপনাকে। এবার আপনার জন্মছকে কি বেটার আছে সেটা দেখার দরকার আছে। যাই হোক, নবতারা চক্রের তাদের অবস্থান একটা ভাইটাল পার্ট। আরও যদি ডেপথে যেতে হয় তাহলে সন্নারী চক্র খুলতে হবে। এখানে জন্ম নারী, কর্ম নারী, সাংঘাতিক নারী, সমুদয় নারী, বিরাজ নারী, মানস নারী, এই যে ভাগগুলো আছে, কোন নারীতে পড়েছে আপনার ওই নক্ষত্রটি, আবার কত ডিগ্রিতেই বা আছে। যেমন ধরুন আপনার এই সময়ে কোন একটা অশান্তি হয়েছে, আপনি জ্যোতিষের কাছে এসছেন, আমি ওই নক্ষত্রটা দেখেই বলে দেবো দেখুন আপনি যার সঙ্গে ঝগড়া করছেন বা ঝগড়া যার সঙ্গে হচ্ছে তারা দেখুন দলবদ্ধভাবে আছে, তার মানে একজন নয়, 5 জন 7 জন 10 জন মিলে একটা গ্রুপ করে আপনার বিরুদ্ধে লেগেছে। এটা ওই নক্ষত্র থেকেই বলা যায়। আপনার এই সময় মানসিক চাপ প্রচুর, ওই নক্ষত্র থেকেই বলা যায়। শুধু আমরা যা বিচার করি
অন্তত আমি তার 50% নক্ষত্র থেকেই বলে দিই। তারপর তো গ্রহের বিচার আছেই, ডিগ্রি বিচার তো আছেই। নক্ষত্র বিচার খুব পারফেক্ট বিচার, দেখবেন, মিলিয়ে নেবেন। তো যাই হোক, এই ব্যাপারে বলতে গেলে অনেক কিছু ব্যাপার। আমি নক্ষত্র সম্বন্ধে শুরু করলাম, নক্ষত্রের গুরুত্বটা নিশ্চয়ই কিছুটা বোঝাতে পারলাম। এর পরবর্তী দিনে আমি কিছু কিছু নক্ষত্র নিয়ে আলোচনা করব। নমস্কার, আজ এই পর্যন্তই।